আপনি তো মসজিদের ইমাম সাহেব, কোন মসজিদের? আপনি মসজিদের ইমাম সাহেব, এই ছোট মাথা মসজিদের। রাত 1টার সময় প্রবাসীর গড়ে মসজিদের ইমাম সাহেব হাতে নাতে ধরা খেলো। এরকম একটি ঘটনা ঘটে গেল ফরিদপুর জেলায়। সবাই যখন রাত 1টার সময় নিজ দ্বিধায় ঘুমাচ্ছিল, তখনই মসজিদের ইমাম সাহেব প্রবাসীর ঘরে চলে আসে। এরকমই একটি ঘটনা ঘটে গেল ফরিদপুর জেলায়। পরবর্তীতে স্থানীয় মানুষ এবং কি বাড়ির মানুষজন সন্দেহ করে এবং কি সন্দেহ করার পরে সে ঘরে এসে তারা নক করে, কিন্তু সেই মেয়েটি কোনোভাবে ঘরের দরজা খুলছিল না। পরবর্তীতে বাড়ির মানুষ এবং কি গ্রামের মানুষ দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করার পরে তারা যেটা দেখলো সেটা দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। ছেলেটি আর কেউ ছিল না, ছেলেটি ছিল পাশের মসজিদের ইমাম। ঘটনার সূত্রপাত মূলত মসজিদের ইমাম সাহেব বাড়িতে খাবার খেতে আসা নিয়ে। মসজিদের ইমাম সাহেব কিছুদিন পরে পরেই বাড়িতে খাবার খাওয়ার জন্য আসতো। সেখান থেকে মূলত প্রবাসীর বউয়ের সাথে আর মসজিদের ইমাম সাহেবের সাথে পরিচয় হয়, আর সেখান থেকে শুরু হয় প্রেমের সম্পর্ক। তারা নিয়মিত ফোনে যোগাযোগ করত এবং কি সময় পেলে দেখা করত, কিন্তু এই ঘটনা ফ্যামিলির মানুষ কোনোভাবেই বুঝতে পারে না। কিন্তু তাদের হঠাৎ করে একদিন সন্দেহ হয়ে যায় এবং কি পরবর্তীতে এসে হাতে নাতে মসজিদের ইমাম সাহেবকে তারা ধরে। এই ঘটনা নিয়ে সে গ্রামে আলোচনা সমালোচনার শেষ নেই। কেউ বা মসজিদের ইমাম সাহেবকে দোষারোপ করছে, আবার কেউ বা প্রবাসীর বউকে দোষারোপ করছে। এই ঘটনা মূলত আমাদের কি শিক্ষা দেয়? যাদের কাছ থেকে আমরা ধর্মীয় জ্ঞান শিখব, তারাই যদি এরকম কুকর্মে লিপ্ত থাকে, মূলত তাদের কাছ থেকে আমাদের কি শেখার আছে? ফরিদপুরের এই প্রবাসীর বইয়ের ঘটনা এবং মসজিদের ইমাম সাহেবের ঘটনা নিয়ে আপনার মহামূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। আর সব নিউজ সবার আগে পেতে এখনই আমাদের নিউজ ফোকাস 26 সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।